আসসালামু আলাইকুম স্যার। সালাম। স্যার, এই যে আপনারা আজকে যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আপনারা যে কপিরাইটের বিষয়ে আপনারা এখানে এসেছেন, তো আসার পর আমরা দেখলাম আপনারা বেশ কিছু স্টল ভিজিট করছেন। এই ভিজিট করার পরে আসলে আপনারা কি ধরনের অসঙ্গতি দেখেছেন এবং এই অসঙ্গতিগুলোকে কিভাবে রোধ করা যায় বলে আপনি মনে করেন? বাংলাদেশ কপিরাইট অফিস সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটা অফিস। জি স্যার। এটা প্রতিবারের মতো এবারও আমরা কপিরাইট টাস্কফোর্সের আওতায় আমরা এখানে মেলাতে অভিযানে আসছি জি স্যার। এবং এসে আমাদের এখন পর্যন্ত আমরা প্রায় 8-10টা স্টল দেখে ফেলেছি, ছোট বড় মিলায়ে। তাতে দেখা যাচ্ছে যে কপিরাইটের বিষয়ে তাদের মানে অজ্ঞতাই বেশি, তারা জানে না। 2-1টা বই আছে তাদের কপিরাইট হয়েছে। কপিরাইটে যে প্রকাশকদের বা লেখকদের একটা মানে সত্য স্বীকার করার ব্যাপার এবং সেটা যে তাদের জন্যই প্রয়োজনীয়, এই জিনিসটা তারা অবহিত না। তা আমরা যেসব দোকানে গিয়েছি তাদেরকে আমাদের প্রচারপত্র যেগুলো আছে সেগুলো দিয়েছি এবং আমরা বলেছি যে কপিরাইট করে নেওয়াটা তাদের দায়িত্ব। ইভেন কোনো দোকান আমরা দেখেছি, যেমন জ্ঞানকোষ প্রকাশনী, একটা প্রকাশনী, এখানে দেখেছি কিছু বই আছে যেগুলো অনুবাদিত কিন্তু মূল প্রকাশকের কোনো অনুদান গ্রহণ করা হয়নি। এই বিষয়ে তাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হয়েছে। ওনারা স্বীকারও করেছেন যে 15টির মতো বই তারা পাবলিশ করেছেন, বাইরের বই, যেগুলি মূল প্রকাশকের কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করেননি, যেটা আইন সিদ্ধ নয়। আমরা ওনাদেরকে বলেছি যে আপনারা ইমিডিয়েটলি এটা মূল প্রকাশকের অনুমতি গ্রহণ করার পরে সেটা আপনার মেলায় ধন্যবাদ বিক্রি করেন। স্যার। এবং এখন যেগুলো বই আছে সেগুলো তাদের কাছে তারা প্রদর্শন করতে পারবেন না, তারা এটা সরিয়ে ফেলবেন এবং যখন তারা প্রকাশকের অনুমতি পাবেন তখন যেন তারা সামনে নিয়ে আসে। ধন্যবাদ। তো স্যার, আমার একটা প্রশ্ন, জি, আমার বলেন। প্রশ্নটা হচ্ছে যে আপনার আছে এই যে আমরা যেটা দেখছি বর্তমানে বাংলাদেশে কিন্তু ওইভাবে জনপ্রিয় লেখক সৃষ্টি হচ্ছে না। এর বিভিন্ন কারণ আছে, তো তার ভিতর অর্থনৈতিক একটা বিষয় থাকে, যেহেতু তারা এখান থেকে তেমন সম্মানই পায় না বা তেমন কিছু আসলে আর্ন করার সুযোগও কম, যেহেতু কপিরাইটের ব্যাপারগুলো আপনারা কাজ করছেন। তো এখানে আপনি যেটা বললেন, আপনি বললেন যে আসলে এটা তাদের জানা নেই, তাদের অজ্ঞতা। তো এই যে বইমেলা প্রতি বছর হয়, এখানে প্রতি বছর অনেক প্রকাশনী আসে, আর তারা এখানে বই পাবলিশ করে, তো তারা কপিরাইটের ব্যাপারটা তারা জানে না। এই যে ব্যর্থতা, এটা কি এই ব্যর্থতাটা কি আসলে প্রকাশকদের নাকি সংস্কৃতি মন্ত্রণালয়ের? কাকে আপনি বলবেন যে ব্যর্থতাটা কাদের আসলে? ব্যর্থতা হলে সম্মিলিত, এটা একক কোনো আচ্ছা। বিষয় নেই। আপনারও ব্যর্থতা থাকবে, আমারও ব্যর্থতা থাকবে, দুই পক্ষে ব্যর্থ হলে এটা হয়। ক্লিয়ার? ক্লাস। তো এখানে আসলে আপনারা আজকে এসেছেন লিফলেট বিতরণ করতে। তো এই যে আপনারা লিফলেট বিতরণ করলেন, এই ধরনের কার্যক্রম কি আপনারা প্রতি বছরই করেন? এটা আমাদের সবসময় হয়। এছাড়া আমাদের কপিরাইট অফিসের একটা নিজস্ব ওয়েবসাইট আছে, আপনারা সেখানে গেলেও এই জিনিসগুলো জানতে পারবেন। আর কপিরাইট যেগুলো হয় সেই বিষয়ে আমরা কিন্তু বিভিন্ন সময় নানা রকম সেমিনার করে থাকি, শুধু ঢাকা কেন্দ্রিক নয়, ঢাকার বাইরে